দেখুন, নীলকে সবাই আপন করে নিচ্ছে, 6% লোক আপন করার থেকে বাকি ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেল। আর বাকি তো আকাশের কাস্তে হাতুড়ি ভাসছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সুনিতা উইলিয়ামস 9 মাস মহাশূন্যে কাটানোর পর শেষমেশ মাটিতে কিভাবে নামা যায় সেটা পেরেছেন তিনি। এখন সিপিএমের মহাশূন্যে ভাসতে 4 বছর হতে চললো। সুনিতা উইলিয়ামস 9 মাসে পেরেছেন, সিপিএম 5 বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই। তো যখন তারা বুঝতে পারছে আর 6টা মাস বাকি, তারা অফিসিয়ালি মহাশূন্যে ভেসে থাকার তাদের যে ডিসপ্লে পিকচার সেটা ফাইনালি তারা পেজ থেকে আপলোড করেছে। তো এটা দেখে খুব ভালো লাগছে। শুভেন্দু অধিকারী আজকে আবারও তিনি পূর্ব মেদিনীপুরের পথে নেমেছেন, মিছিল করলেন। না, যেখানে খুশি মিটিং করুন, মিছিল করুন। দেখুন, শুভেন্দু অধিকারী লাস্ট কয়েকদিনের কর্মসূচি যদি দেখেন, 1-2 জায়গা বাদ দিয়ে উনি স্পেসিফিক্যালি পূর্ব মেদিনীপুরে কনসেন্ট্রেট করছেন। উনি বুঝতে পেরেছেন গোটা বাংলা থেকে আর কোনো আশা নেই, তিনি নিজের যে জেলাটা সেই জেলাটাকে যদি কোনো রকমভাবে বাঁচাতে পারেন। কিন্তু আমি আপনাদের এইটুকু বলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট আমাদেরকে দিয়েছেন, যে 16টা বিধানসভা, তার মধ্যে 12টাই ন্যূনতম টার্গেট রাখতে হবে। আমাদের বিশ্বাস আমরা 12টার চেয়ে বেশিই জিতবো। শুভেন্দু অধিকারীকে তার ঘরে আমরা হারাবো। শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপিকে তো ডুবিয়েছেন। বিজেপির শুভেন্দু অধিকারীতে যাওয়ার পর, যেটা আমি আগেও বলেছি, যে বিজেপিতে শনির দশা, রাহুর দশা, কেতুর দশা, সাড়ে সাতি, কাল সর্পযোগ সব যুক্ত হয়েছে শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর। তো এই মুহূর্তে বিজেপি ততই বছর অবস্থার জন্য অন্যতম দায়ী ব্যক্তি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী শুধু গোটা রাজ্যে বিজেপিকে হারাবেন তাই নয়, তিনি নিজের জেলাতেও হারবেন। কারণ পূর্ব মেদিনীপুরের মানুষ আস্তে আস্তে বিজেপির প্রকৃত যে রূপ সেই সম্পর্কে তাদের আন্দাজ হয়ে গিয়েছে।